হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখতে চলেছি টেন্স কি। আসলে আমরা প্রতিদিন ইংরেজিতে যেসব বাক্য বা সেন্টেন্স বলে থাকি সেগুলি প্রত্যেকটি কোনো না কোনো টেন্সের অন্তর্গত। সত্যি কথা বলতে কি, টেন্স ছাড়া পৃথিবীর কোনো ভাষাতেই কোনো বাক্য সঠিকভাবে গঠন করা সম্ভব নয়। এখন প্রশ্নটি হলো, টেন্স কি? টেন্স বাক্যে ক্রিয়াপদের বা ভার্বের সম্পন্ন হওয়ার সময়কে নির্দেশ করে। অর্থাৎ বাক্যে ভার্ব বা ক্রিয়াপদের কাজ বা অ্যাকশন যে সময়ে সম্পন্ন হয় সেই সময়টি হলো টেন্স। যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে দেখব যে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভার্ব বা ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে। যখন বলি আই প্লে বা আমি খেলি, তখন খেলা কাজটি বর্তমান সময়ে ঘটে। যখন বলি আই প্লেড বা আমি খেলতাম, তখন খেলা কাজটি আগেই সম্পন্ন হয়েছে, অর্থাৎ সেটি অতীতকাল বা পাস্ট টেন্স। আবার যখন বলি আই শ্যাল প্লে বা আমি খেলবো, তখন খেলা কাজটি এখনো ঘটেনি কিন্তু ঘটবে, অর্থাৎ সেটি ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। টেন্সের বাংলা প্রতিশব্দটি হলো ক্রিয়ার কাল। এখানে ক্রিয়ার অর্থ হলো ভার্ব এবং কালের অর্থ সময় বা টাইম। সুতরাং টেন্স হলো টাইম অফ ভার্ব, ক্রিয়াপদের কাজটি সম্পন্ন হওয়ার সময়। ক্রিয়াপদের এই কাজ সম্পন্ন হওয়ার সময়কে কেন্দ্র করে টেন্স প্রথমত তিন প্রকার, যথা পাস্ট টেন্স বা অতীতকাল, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়, যথা ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ পাস্ট টেন্সকে যদি চার ভাগে ভাগ করা যায়, সেটি হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একই রকমভাবে যদি প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, তবে সেটি হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচার টেন্সের চারটি ভাগ হবে ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সর্বমোট টেন্স 12টি। আজকের মতো এটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওটিতে।